আজ নিয়ে চলে এসেছি বাসমতি চাল। আজ বানাবো বাসমতি চাল, তাই চালটা ধুয়ে নেব। চাল 1 কেজি চাল আছে এটা। বাসমতি পোলাও হচ্ছে কি গোবিন্দভোগ চাল দিয়ে করি, তা গোবিন্দভোগ চাল নিয়ে আসিনি আমি, আজ বাসমতি চাল নিয়ে এসেছি। বাসমতি চালে খুব সুন্দর পোলাওটা হয়। আজ এবার চালটা ধুয়ে নেব সুন্দর করে। ধোয়া হয়ে গেছে, চালটা ধুয়ে নিয়েছি। চালটা এবারে জলটা ঝরাতে দেবো, শুকাতে দেবো। চালটা বড় ঝাঁঝরি করে চালটা এমনি মেলে দেবো, শুকিয়ে যাবে। গেলে ম্যারিনেটটা করে নেব। 8 ঘন্টা পরে চালটা শুকিয়ে যাবে। এটাকে এবার চালটাকে সাইড করে রেখে দেবো, দিয়ে মাংসের জন্য সবজিটা কেটে নেব। চলে এসেছি, রসুন নিয়েছি, এগুলো তো ম্যারিনেট করার জন্য নিয়েছি। পেঁয়াজ আর রসুন আদা তো করে নিয়েছি, আর আলু পেঁয়াজ নিয়েছি। এগুলো এবার কেটে নেব মাংসের জন্য। আলু তো আমাদের বাড়িতে খুব পছন্দ করে, তা আমাদের বাড়িতে মাংসতে আলু দিতে হবে। বাঙালি মানে আলু, আলু মাংসের ঝোলেই দিতেই হবে অবশ্যই। তাই আলু নিয়ে চলে এসেছি, মাংস তো আলু দেবো। মাংসের জন্য তো সব কাটা হয়ে গেছে, সব রেডি হয়েছে। রসুন ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কাটিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এবার চালটা তো একটু ম্যারিনেট করে নেব। ঠিক 1 কেজি চালের জন্য এই আদাটা দিয়ে দেবো। এবারে 1 চামচ লবণ দিয়ে দেবো, অল্প লবণ করে দিয়ে দেবো। এবারে হলুদ 1 চামচ দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো গরম মশলা গুঁড়োটা। পুরোটা দেবো না, অর্ধেকটাই দেবো। ঘিটা একটু কেটে নিই, করে একটু ঘি দিয়ে দেবো। 50 ঘি তো অর্ধেক দিয়ে দেবো। এবার চালটা ম্যারিনেট করে দেবো। নিয়েছি, কত সুন্দর কালার এসছে দেখছো। সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি, আধা ঘন্টা রেখে দেবো ঢাকনা দিয়ে। কড়াই অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো ঘি। ঘি দিয়ে দিয়েছি, এবার দেবো গোটা গরম মশলা তেলের উপর। তাহলে দেবো তেজপাতা, একটু নাড়াচাড়া করে নেব। দেবো কাজু কিশমিশটা। কাজু কিশমিশটা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো চাল। চালটা দিয়ে দেবো। এবার চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, ভালো করে নাড়াচাড়া করে নেব। চালটা ভাজা ভাজা হয়ে গেছে, তাহলে 1 কেজি চালটা 2 লিটার জল দিয়ে দেবো। যতটা পরিমাণ ততটা জল দিতে হবে, যতটা চাল আপনারা যতটা পরিমাণ চাল দেবেন তার ডবল জল দিতে হবে। তা আমি 1 কেজি চাল দিয়েছি, 2 লিটার জল দিয়েছি। আর আস্তে আস্তে এটা হবে আগুনের মধ্যে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো দুধটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো ঘি। এবার দিয়ে দেবো চিনি, নাড়াচাড়া করে নেব।
ভাত রেডি হয়ে গেছে, নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখছো আমার বাসন্তী পোলাও পুরো রেডি হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই করে কমেন্টে জানাবে। দেখছো বন্ধুরা কত সুন্দর হয়েছে পোলাওটা, কত সুন্দর কালার এসছে, মাংসর গ্রেভিটাও কত সুন্দর হয়েছে। দেখছো কেমন হয়েছে তোমাদেরকে খেয়ে দেখাবো। হেবি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, হেবি সুন্দর টেস্টি হয়েছে। অবশ্যই করে বাড়িতে এমন করে অবশ্যই বাড়িতে বানিয়ে একবার অন্তত খেয়ে দেখবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক ও কমেন্ট ও বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসছি।